নমস্কার, আমি জয় শাস্ত্রী। আপনাদের কাছে আজকের এমন একটি টোটকা নিয়ে এসেছি যে টোটকা করলে আপনাদের আমাদের যে সারা শরীরে 9টি গ্রহ পরিচালিত হচ্ছে, এই 9টি গ্রহ আমাদের যাতে ভালো থাকে এবং এই 9টি গ্রহ যাতে পজিটিভ রেজাল্ট দেয়, তার জন্য আপনাদের কি কি কর্তব্য করণীয় আছে আমি সেটি আপনাদের সামনে ব্যক্ত করব। প্রথম কথা বলি, রবি গ্রহকে ভালো রাখতে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, তাহলে আপনাদের রবি গ্রহ ভালো থাকবে। চন্দ্রকে ভালো রাখতে গেলে, চন্দ্র গ্রহকে ভালো রাখতে গেলে আপনাদেরকে কি করতে হবে না, রোজ সকালে পর্যাপ্ত পরিমাণে আপনাদের জল পান করতে হবে, তাহলে আপনাদের চন্দ্রগ্রহ ভালো থাকবে। আপনাদের মঙ্গল গ্রহ ভালো রাখতে প্রতিদিন যোগব্যায়াম করতে হবে। যোগব্যায়াম করলে আপনাদের মঙ্গল গ্রহ ভালো থাকবে। এবং যদি আপনি বৃহস্পতি গ্রহকে ভালো রাখতে চান, তাহলে আপনাকে প্রতিদিন মন্ত্রপাঠ, যে কোনো দেবদেবতার মন্ত্রপাঠ করতে হবে। মন্ত্রপাঠ করলে, বিশেষ করে লক্ষ্মী দেবীর মন্ত্রপাঠ করলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো থাকবে। শুক্র গ্রহকে ভালো রাখতে গেলে আপনাকে আপনার শয্যা অর্থাৎ বিছানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাখলে আপনার শুক্র গ্রহ প্রতিদিন প্রতিনিয়ত ভালো থাকবে। আপনার শনি গ্রহকে ভালো রাখতে গেলে আপনাকে নিজের কাজ নিজেকে করতে হবে, তাহলে আপনার শনি গ্রহ আপনার পক্ষে থাকবে এবং ভালো থাকবে। আপনার রাহু গ্রহকে ভালো রাখতে গেলে আপনাকে রোজ যে কথাটি, অর্থাৎ আপনি আজকে যে কথাটি ভেবেছেন সেই কথাটাকে যদি আপনি রাখতে পারেন, সেই কথাটি রাখতে গেলে বা আপনি কাউকে কথা দিয়েছেন সেই কথাটি যদি রাখতে পারেন, তাহলে আপনার রাহু গ্রহ ভালো থাকবে। এবং কেতু গ্রহকে ভালো রাখার মোক্ষম উপায় হচ্ছে রোজ মেডিটেশন করা, রোজ আপনাকে ধ্যান জপের মধ্যে থাকা এবং আপনার কালকে যে ভুলগুলো হয়েছে আজকে যাতে না হয় সেটাকে ঠিক রাখার নামই হচ্ছে কেতু গ্রহকে ভালো রাখা। এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের 9টি গ্রহ আপনাদের সাথে ঠিকমতো সাথ দিয়ে চলবে। এই বলে আমার অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট